বার্থডে চলে গেলে কি হয়েছে, বার্থডে ট্রিট তো দেওয়া হয়নি। আর কোথায় এত সুন্দর একটা প্লেস, কই গিয়েছিলাম, কি কি খেলাম, সব মিলাই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অফিস শেষ করে চলে গেছি আমি আর আমার কলিগ মিলে সাদিয়াস কিচেনে। তো এখানে যাওয়ার পর হলো আমি ওকে শর্মা ট্রিট দিব, মানে বার্থডে উপলক্ষে ট্রিট দেওয়া হয় নাই। আর অনেক দিন হয়ে গেছে, আসলে হাতে টাকা ছিল না। পরে চিন্তা করলাম যে এখন যখন আসে টাকা, তো ট্রিটটা দিয়ে দিই। আসলে টাকা হাতে আসলে মানে কখন খাবো, কখন উড়াই ফেলবো সেই চিন্তায় করি। তো আমরা ফার্স্টে এখানে বসেছিলাম, এখানে ভালো লাগতেছিল না, তো আমরা অপর সাইডে বসবো। তো আমি আরও কি অর্ডার দিচ্ছিলাম সেটাই দেখতেছিলাম মেনুতে ভালো করে। তো আমাদের অর্ডার হয়ে গেছে, 2টা শর্মা নিয়েছিলাম, একটা চিকেন চাপ নিয়েছিলাম। তো অলরেডি সব এসেছে। তো আমরা হাতটা ধুয়ে এসেছি, মানে ফ্রেশ হয়ে এসেছি, তারপর বসলাম। তো হলো বাটার নান নিয়েছিলাম। তো সব মিলে খাবার দাবার ভালোই লেগেছে। সাদিয়াস কিচেনে খাবার দাবার সবসময় ভালোই থাকে। তো আমরা দুইজন কলিগ মিলে একটু খাচ্ছিলাম শেয়ারিং করে। আমরা সব কিছু যাইনি, একটু শেয়ারিং করেই খাওয়া দাওয়া করি বেশিরভাগ আমি আর আমার কলিগ। তো আমরা চিকেন চাপটা হলো শেয়ারিং করে খাচ্ছিলাম, তারপর আমি শর্মাটা খাচ্ছিলাম। তো শর্মাটা সবসময় বরাবরের মতনে সাদিয়াস কিচেনের শর্মা, তারপর ফুড ফেয়ারের শর্মা সবসময় বেস্ট থাকে। তারপরে এটা খেয়ে দিয়ে তারপর আমরা কিছুক্ষণ বসেছিলাম, গল্প করতেছিলাম, ছবি তুলতেছিলাম, আরও অনেক কথা বলতেছিলাম। এর মাঝে হলো আমরা খাওয়া দাওয়া করা শেষ, তো বিল পেমেন্ট করে বের হয়ে যাচ্ছি। তো আমি সাদিয়াস কিচেনে এর আগেও এসেছিলাম। এটা হলো আগ্রাবাদের মোড়ে। যারা আগ্রাবাদে আশেপাশে আছেন তারাই জানেন। আমার অফিস তো এদিকে, সেজন্য আমার বেশিরভাগ এদিকেই বেশি ঘোরাঘুরি হয় আর স্ট্রিট ফুডগুলো বেশি খাওয়া হয় আগ্রাবাদের ভিতরে। মানে আমার অফিসের এখানে দেখছেন আমার কলিগ কী করতেছিল। তো ওদেরকে বিদায় দিয়ে আমি হলাম এরপরে বাসার জন্য হলো নাস্তা নিয়ে যাব। মানে আপুরা তো সবাই আছে, তো সবার জন্য চিন্তা করলাম যে সন্ধ্যার নাস্তা নিয়ে যাব। তো অফিস শেষ করে আবার চলে আসলাম এদিকে। তো আসার পর হলে এখান থেকে বাসা সবার জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে যাব। আর এর মাঝে হলো আমার ফ্রেন্ডকে বলেছিলাম বের হওয়ার জন্য, মানে ও আমার সাথে দেখা করবে, অনেকদিন ধরে বলতেছিল। তো হলো হালি শহরে ওকে বললাম যে বের হওয়ার জন্য। আমি এবার হলো বরপলে গিয়ে ওখানে হালি শহরে গিয়ে ওর সাথে দেখা করব। তো আমি এখানে হলো সব কিছু দেখতেছিলাম। আর এই বিকাল হইলে এই রাস্তাটাতে কোনোভাবে হাঁটা চলা করা যায় না, এত পরিমাণে রাশ থাকে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি হালি শহরে। তারপর হলো আমরা ভেলপুরি খেয়েছি। ভেলপুরি খেয়ে এখানে হলো হালি শহরের ভিতরে একটা মানে চায়ের একটা আড্ডাখানা দিচ্ছে, অনেক সুন্দর। এখানে সব কিছুই পাওয়া যায়, সব রকমের নাস্তা পাওয়া যায়। ভালোই, ছোট হিসেবে ডেকোরেশন আমার কাছে অনেক ভালোই লেগেছে। আমার বান্ধবী বলছে এখানে চা নাকি অনেক মজাও খেয়েছে। আমি হলাম এটা বাইরের থেকে দেখেছি, কিন্তু ভিতরে ঢোকা হয় না। বাট এটার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে কিছুক্ষণ ছবি তুললাম, তারপর হলো চা অর্ডার করলাম। তো চা খেতে খেতে আমি আর আমার ফ্রেন্ড অনেক রকমের গল্প করতেছিলাম। আসলে কখন গল্প করতে করতে কখন যে টাইম চলে যায় নিজেরাও জানি না। আর ওর বিয়ের পর ওর সাথে আমার আরেকবার দেখা হয়েছিল, এর পরবর্তীতে আর দেখা হয় না, অনেক মাস হয়ে গেছে। তো দেখা করবে বলে আর দেখাই হয় না। আমিও সময় পাচ্ছিলাম না, বাসা চেঞ্জ করলাম, সব মিলাই অনেক ঝামেলা আর বিজি ছিলাম। তো ওর সাথে ফাইনালি দেখাই করে ফেললাম। আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।